অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগামে জিহাদি হানার ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনার পরাক্রম দেখে পাকিস্তান তো দুরস্ত, প্রতিবেশী চীনও কার্যত শিউরে উঠেছে। এই পরিস্থিতিতে অপারেশন সিন্দুরের পরও দেশ জুড়ে নানা মহড়া জারি রেখেছে ভারতীয় সেনা। চীনের প্রতিবেশী দেশ মঙ্গোলিয়ার সেনার সঙ্গে যৌথ মহড়া করল ভারতীয় সেনা। একে তো অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার পরাক্রম দেখে চীন টের পেয়েছে ভারতকে এখন মোটেই সহজভাবে নেওয়া চলবে না। এর উপর প্রতিবেশী মঙ্গোলিয়া ভারতীয় সেনার সঙ্গে যৌথ অভিযান শুরু করায় কপালে একেবারে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। ভারত মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে মঙ্গোলিয়ার উলানবাটারে, আর এই অভিযানের নাম এক্সারসাইজ নোম্যাডিক এলিফ্যান্ট 2025। উলানবাটারের এই মহড়ার 17তম এডিশন শুরু হয় স্পেশাল ফোর্সের ট্রেনিং সেন্টারে। দুই দেশের এই যৌথ মহড়া চলবে 2025-এর 31শে মে থেকে 13ই জুন পর্যন্ত। এই মহড়ার লক্ষ্য হলো যৌথভাবে জিহাদি এবং সন্ত্রাসবাদ দমন অভিযান পরিচালনা করা, সর্বোত্তম অনুশীলন কৌশল বিনিময়কে সহজতর করা এবং এর ফলে দুই সেনাবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা। এই মহড়া পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা আরও উন্নত করবে, যৌথ অপারেশনাল ক্ষমতা জোরদার করবে এবং ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ান সেনাবাহিনীর সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধি করবে, এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা। সম্প্রতি অপারেশন সিন্দুর হয়েছে, আর তাতে পাকিস্তানকে মুখমতো জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনার প্রত্যাঘাতে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের সবকিছু বিমান ঘাঁটিও গুড়িয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে নিরাপত্তায় আরো বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারত। সমস্ত সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরো আঁটুসাঁটু করা হয়েছে। কাশ্মীর হোক বা পাঞ্জাব কিংবা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন চিকেন স্নেক, সর্বত্রই রয়েছে বাড়তি নজরদারি। পুরোপুরি প্রস্তুত ভারতীয় সেনা। আর এই পরিস্থিতিতে ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিও সামনে এসেছে, যেখানে সেনার মহড়ার ছবি দেখা গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিও। দেখছেন তো, ড্রোন ওড়ানো থেকে শুরু করে সেনাবাহিনীর প্রস্তুতির বিভিন্ন মুহূর্ত। আর এই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো রকম পরিস্থিতির জন্য তাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। আর এই ভিডিও দেখলে পাকিস্তান বা তাদের বন্ধু চীনের যে ঘুম উড়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশের ক্ষমতায় যারা আছেন সেই মোহাম্মদ ইউনূসের প্রশাসনেরও যে এই ভিডিওটি হাঁটু কাঁপিয়ে দেবে তা নিশ্চিতভাবে বলা যায়। অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগামে জিহাদি হানার ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনার পরাক্রম দেখে পাকিস্তান তো দুরস্ত, প্রতিবেশী চীনও কার্যত শিউরে উঠেছে। আর এই পরিস্থিতিতে অপারেশন সিন্দুরের পরও দেশ জুড়ে নানা মহড়া জারি রেখেছে ভারতীয় সেনা। চীনের প্রতিবেশী দেশ মঙ্গোলিয়ার সেনার সঙ্গে যৌথ মহড়া করল ভারতীয় সেনা। একে তো অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার পরাক্রম দেখে চীন টের পেয়েছে ভারতকে এখন মোটেই সহজভাবে নেওয়া চলবে না। এর ওপর প্রতিবেশী মঙ্গোলিয়া ভারতীয় সেনার সঙ্গে যৌথ অভিযান শুরু করায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
চলুন এবারে শুনে নি দীপ্তাংশু চৌধুরী অবসরপ্রাপ্ত কর্নেল ঠিক কি জানিয়েছেন। ইতিমধ্যে আমরা যখন দেখেছি আমাদের উত্তর এবং পশ্চিমে ভারতের সামরিক বাহিনী অপারেশন সিন্দুরে কি করলো এবং লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করে যেভাবে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়ে দিল, একইভাবে পাকিস্তান এখন তার জঙ্গি সংগঠনের দৃষ্টি এখন ঘুরিয়ে দেবে হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের জমির থেকে চীনের হেল্প নিয়ে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিম বাংলা ব্যতিব্যস্ত করবে। তারা বাংলাদেশ ইউজ করবে, তারা নেপাল ইউজ করবে, তারা ভুটান ইউজ করবে। এই বিভিন্ন রাষ্ট্রের যে জমি তার মাধ্যম দিয়ে, যেখানে ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার এই তিনটে দেশের সঙ্গে, তিনটে রাষ্ট্রের সঙ্গে আছে এবং মায়ানমারের সঙ্গে আছে, তার সঙ্গে আমাদের যে উত্তর পূর্ব এবং পশ্চিম বাংলা অথবা উত্তরপ্রদেশ অথবা বিহার, এই বিভিন্ন জায়গা যেগুলো ইন্টারন্যাশনাল বর্ডার কমনলি ইউজ হয়, সেখান থেকে কিন্তু একটা ব্যতিব্যস্ত করা, বিশৃঙ্খলার চেষ্টা করা কিন্তু করবে। এইটা নজর রেখে, এটা অবজেক্টিভ রেখে ভারত কিন্তু বসে নেই। ভারতের পূর্বে যে কমান্ড আছে, ইস্টার্ন কমান্ড, ইতিমধ্যে তিস্তা ফায়ারিং রেঞ্জে, যেটা আমাদের চিকেন নেক বলি, শিলিগুড়ি করিডোর বলি, ঠিক তার পাশে যে তিস্তা ফায়ারিং রেঞ্জ আছে, সেখানে গতকাল তিস্তা প্রহার বলে একটা ভারতের সামরিক বাহিনীর একটা এক্সারসাইজ হলো এবং সেই এক্সারসাইজ মেনলি আমরা দেখলাম, যেটা আমরা ওয়ার গেমিং করি, আমরা নতুন নতুন ওয়ার ডক্টরিন দেখি। যেমন আমরা এবার দেখলাম যে লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস না করে এবং এয়ারফোর্স, নেভি এবং আর্মি এই সিনার্জি, সেই সিনার্জির মধ্যে পাকিস্তানকে কিন্তু হাঁটু গেড়ে বসানো গেল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, আমাদের ডিপ পেনিট্রেশন, আমাদের মিসাইল ফায়ারিং এত নিখুঁত, এত প্রিসিশন বিট ফায়ারিং ছিল। তাদের সমস্ত এয়ারফোর্স বেস, 11টা এয়ারফোর্স বেস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বলা হচ্ছে আমরা জানি না, যেখানে নিউক্লিয়ার স্টক পাইল হয় সেই বাংকার ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি না, এটা আমাদের কাছে খবর বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা আমরা অ্যাসিওরড বলতে পারবো না। তবু সেই জায়গায় দেখতে গিয়ে ভারত কিন্তু বসে নেই। পূর্ব দিকে এই ফায়ারিং রেঞ্জ, তিস্তা ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার এক্সারসাইজ গতকাল করেছি, যেটা আমরা ওয়ার গেমিং করি, নতুন ডক্টরিন, সেটাই আমরা আবার টেস্ট করি গ্রাউন্ডে। এই বিভিন্ন ফোর্স, সেটা প্যারা ফোর্সেস আছে, আর্টিলারি, আর্মার্ড, ইনফেন্ট্রি, বিভিন্ন যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মি আর্টিলারি ডিভিশন, এএডি, এই বিভিন্ন যে ইউনিটস আছে, তাদের সঙ্গে সিনক্রোনাইজেশন, একসঙ্গে যে কমব্যাট করা হবে, সে কিরম ভাবে হবে। যদিও আমরা বাংলাদেশকে আমাদের মেন অ্যাডভার্সারি ভাবি না, কারণ বাংলাদেশকে আমরা ভাবি যে একটা খুব কমজোর দেশ, যাদের সেই শক্তি নেই। তবু ভারতবর্ষ সবসময় যে ডক্টরিন নিয়ে চড়ে, তার শত্রুকে কোনোদিন সে কমজোর মনে করে না। তাকে ঘিরে ফেলার জন্য যেসব ডক্টরিন লাগে, নিশ্চিতভাবে সেগুলো প্র্যাকটিস করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।